ভোটের আগে আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা বাড়ছে। পরিসংখ্যান বলছে চলতি বছরের অগাস্ট পর্যন্ত দেশে ২,৫০০-এর বেশি হত্যার ঘটনা ঘটেছে। আর গত এক বছরে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৩৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ঐক্য, বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সেনা সদস্যও কাজ করছেন। তবে এখনও জনমনে উদ্বেগ কাটেনি। পরিসংখ্যান বলছে মব তৈরি, মাজার ভাঙা, ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ বেড়েছে। সম্প্রতি খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। মারা যান ৩ জন, আহত হন সেনা, পুলিশ সহ অনেকে। শুধু পাহাড় নয়, সমতলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। পুলিশ সদর দপ্তরের তথ্য, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ২,৫০০-এর বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে ২০২৪ সালে ৫ আগস্ট থেকে এক বছরে ৫১১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ১৩৫ জন আর আহত প্রায় ৬,০০০। বাংলাদেশের নির্বাচনে সহিংসতা ৩ সময়ের সহিংসতা। একটা হচ্ছে নির্বাচন পূর্ব, একটা হচ্ছে নির্বাচনকালীন, আর একটা হচ্ছে নির্বাচন পরবর্তী। সুতরাং ৩টা বিষয়কে মাথায় রেখেই হচ্ছে পুলিশ প্রস্তুতি নিয়েছে। এদিকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশ্লেষকদের সংখ্যা, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও গণতান্ত্রিক চর্চার তাগিদ অপরাধ বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিজেই এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে। এখনও তারা পরিপূর্ণভাবে ঘুরে দাঁড়ানোর প্রশ্নে এখনও তারা চ্যালেঞ্জের মধ্যে আছে। তো এই জায়গাতে রাজনৈতিক দলগুলো যদি সঠিক দায়িত্ব পালন না করেন, দায়িত্বশীলতার পরিচয় না দেন, আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সেটা খুব কঠিন। এটা তো এগুলো বিষয়ে আলোচনা তো হয় না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের এখন একটা বড় সমস্যা, তার কমান্ড স্ট্রাকচার কেউ মানতে চায় না। জুলাই অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ রাজনৈতিক সহিংসতা। নির্বাচন সামনে রেখে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।